রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ 2026। এ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা, পোনা অবমুক্তকরণ এবং খামারিদের মাঝে পুরস্কার বিতরণ সহ অনুষ্ঠিত হচ্ছে নানা কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। রংপুরের গঙ্গাচড়ায় রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন হয়েছে। উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। খুলনার দিঘলিয়ায় জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে উদ্বোধন, আলোচনা ও মতবিনিময় সভা হয়েছে। বক্তারা আধুনিক প্রযুক্তি, নিরাপদ মাছ উৎপাদন, রোগ নিয়ন্ত্রণ ও চাষিদের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। ময়মনসিংহের ফুলপুরে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধনে পোনা অবমুক্ত র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও চাষিদের উৎসাহিত করার উপর গুরুত্ব দেওয়া হয়। মৌলভীবাজারের জুড়িতে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়েছে। বক্তারা আধুনিক প্রযুক্তি, দেশীয় মাছ সংরক্ষণ, নিরাপদ উৎপাদন ও মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও বর্ণাঢ্য র্যালি হয়েছে। অনুষ্ঠানে মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষ পদ্ধতি ও দেশীয় মাছ সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয়। বগুড়ার সোনাতলায় জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য খাতের উন্নয়নে সংশ্লিষ্টদের ভূমিকার কথা তুলে ধরা হয়। রাজবাড়ীতে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। বক্তারা প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান তুলে ধরে নিরাপদ মাছ উৎপাদনের আহ্বান জানান। নরসিংদীর বেলাবতে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পরে সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও সংক্ষিপ্ত র্যালির মাধ্যমে কর্মসূচি শেষ হয়। রংপুরের পীরগাছায় জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে র্যালি, পোনা অবমুক্ত, আলোচনা সভা ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে। বক্তারা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ ও দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব দেন। পিরোজপুরে জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে র্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা হয়েছে। বক্তারা খাদ্য নিরাপত্তা, টেকসই মাছ উৎপাদন, দেশীয় প্রজাতি সংরক্ষণ ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। সাভারে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে পরে আলোচনা সভা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বক্তারা মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতি সংরক্ষণ, আধুনিক মাছ চাষ পদ্ধতি ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান। মানিকগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মৎস্য চাষীদের সংকট মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন মন্ত্রী। বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মৎস্যপোনা অবমুক্তকরণ এবং পুরস্কার প্রদানের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ মশিউর রহমান খান। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়।